হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বাবলি মুভি ট্রেলার রিভিউ করব। আপনারা সবাই জানেন বাবলি মুভিটা যে নেওয়া হয়েছে, অ্যাডপ্ট করা হয়েছে, সেটা হলো কালজয়ী উপন্যাস বুদ্ধদেব গুহর বাবলি। সেখান থেকে কিন্তু অ্যাডপ্ট করে এই মুভিটা বানানো হয়েছে এবং এই মুভিটা 15 আগস্ট 2024-এ থিয়েটারে হিট করতে যাচ্ছে। ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী এবং এখানে লিড কাস্টে রয়েছে আবির চট্টোপাধ্যায়, যার এখানে নাম থাকে হলো অভিরূপ। এছাড়া রয়েছে হলো শুভশ্রী, যার এখানে নাম থাকে দময়ন্তী, কিন্তু তার ডাকনাম এখানে বাবলি। এছাড়া সৌরসনী রয়েছে, যার এখানে নাম থাকে ঝুমা বোস। তা এখানে ডিওপির দায়িত্ব রয়েছে হলো মানস মাইতি, যার মানুষ মাইতি অথবা মানুষ হালদার, ইফ আই এম নট রং। ডিওপির কাজ কিন্তু অসম্ভব রকমের ভালো এবং অবশ্যই ইন্দ্রদীপ দাশগুপ্তর ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম অসাধারণ এবং ট্রেলারটার ডিউরেশন 2 মিনিট 35 সেকেন্ড এবং ট্রেলারটাকে না এত সুন্দরভাবে এডিট করা হয়েছে, না দুর্দান্ত রকমভাবে এডিট করা হয়েছে। এবং সাধারণত রাজ চক্রবর্তী একটু ভিন্ন টাইপের অভিনয় মানে তিনি ডিরেক্ট করে থাকেন, সেটা আপনারা সবাই জানেন, কিন্তু বাবলি মুভিটার মধ্যে দিয়ে হয়তোবা আমরা রাজ চক্রবর্তীকে না আবার অন্যভাবে পেতে চলেছি। কারণ বাবলি মুভির এই যে ট্রেলারটা, এই ট্রেলার যে এসেন্সটা, সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং খুব লুক অ্যান্ড ফিলটা তো যথেষ্ট ভালো এবং কালার গ্রেডিং এত সুন্দর। এবং যখনই বলে যে ডিমাপুরে, একটা লোক যখন বলে ডিমাপুরে কাজ শেষ করে দিয়ে আপনার মানে সব দায়িত্ব শেষ, তা এই যখন এই যে জার্নিটা, এই জার্নিটায় ড্রাইভারের সিটে আবির চট্টোপাধ্যায় বসে এবং অবশ্যই যে পাশে বসে সে হলো বাবলি। এবং বাবলির তার একটা অবসেশন আছে এই কারণে, কারণ বাবলি অনেক মোটা সোটা। অবশ্যই সে দেখতে সুন্দর, কিন্তু সে যে অনেক মোটা। এবং শুভশ্রীকে সে একটা মুভির জন্য যে এত সে মোটা হয়ে গেছে, এই যে মানে একটা মুভির জন্য তার এতটা যে পরিশ্রম, সেটা কিন্তু রীতিমতো দেখবার মতো। শুভশ্রী কিন্তু কখনোই এত মোটা নয়, মানে বেবি নেয়ার পর অবশ্যই সে অনেকটাই বাল্কি হয়ে গেছে। আপনারা শুভশ্রীকে অনেক বছর ধরে দেখছেন যে শুভশ্রী যেরকম ছিল সেখান থেকে অনেকটাই তার বডি মানে ট্রান্সফর্ম হয়েছে। তো আমি বডি শেমিংয়ের কথা আবার বলছি না, সেদিকটা আপনারা আবার ভাববেন না, কিন্তু তারপরেও যেভাবে ট্রেলারটাকে মানে দেখানো হয়েছে এক কথা অসাধারণ। এবং সত্যি কথা বলতে শুভশ্রীকে এত কিউট লাগছে, এত সুন্দর লাগছে, মানে কোথাও গিয়ে মানে সেই দম লাগাকে হ্যাঁ সব সেই যে আমরা দেখেছিলাম মানে যে বলিউডের যে নায়িকাকে, অনেকটা সেরকম একটা মানে ফ্লেভার সেখান থেকে আমরা পাচ্ছি। যদিও সেই মুভি আর এই মুভির মধ্যে অনেকটা তফাৎ এবং আবিরও মনে হচ্ছে সে অনেকটা রোগা হয়েছে। আবিরকে দেখতে বেশ সুন্দর লাগছে, ট্রেলারটাও বেশ জমাটিয়ে। কিন্তু ট্রেলারটা দুটো পার্ট যদি আমি বলি, যখন সৌরসেনী চলে আসে, ঝুমা বোসের ক্যারেক্টারটার কথা বলছি, সে যখন এন্ট্রি নেয় ট্রেলারটা, তখন কিন্তু ট্রেলারটা প্রচণ্ড একটা ফাস্ট একটা পেস ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাই এবং সৌরসেনীকেও দেখতে বেশ সুন্দর লাগে। এবং এই যে ঝুমা বোসেরকে নিয়ে যে আবিরের তার যে একটা রিলেশন ছিল, তারপর সেই ব্যাপারটা মানে বারবার মানে ঝুমা বোসের ব্যাপারে বারবার যে যখন বলে বাবলি অভিরূপকে, মানে সেটা অবশ্যই মানে এখানে আবিরের ভালো লাগে না। তো আবির এবং শুভশ্রী ফার্স্ট টাইম তাদের জুটি কাজ করতে চলেছে এবং এতটুকু বলতে পারি যে এই মুভিটা কিন্তু হিট হবে। যদিও 15 আগস্ট বেশ কিছু হিন্দি মুভি বেরোচ্ছে, সেই মুভিগুলোর সাথে কিন্তু কম্পিট করতে হবে। এমন নয় যে 15 আগস্ট একটা মুভি বেরোচ্ছে একদম ফাঁকা মাঠে আমি গোল দিলাম, সেই ব্যাপারটা নয়। 15 আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে ছুটির দিন, সেদিন কিন্তু আরও অনেকগুলো মুভি বেরোচ্ছে এবং সেই মুভিগুলোর সাথে কিন্তু কম্পিট করতে হবে বাবলিকে। এবং এই মুভিটা হিট হবে না ফ্লপ হবে না অ্যাভারেজ হবে সেটা বলা মুশকিল, বা এই মুভির অ্যাডভান্স বুকিং নিয়েও এই মুহূর্তে কিছু জানা যাচ্ছে না, যেহেতু বুক মাই শোতে এত আগে কিছুই বলা হয় না বা দেখানো হয় না। এবং বাংলা সিনেমার ক্ষেত্রে তো সেটা একদমই নয়, মানে একদিন দুদিন আগে ওপেন করে দেয় বুক মাই শোতে। হিন্দি সিনেমা বা হলিউডের সিনেমাতে যখন যেহেতু আরও 3-4 দিন আগে সাধারণত আমরা পেয়ে থাকি, বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একেবারেই হয় না। এবং বাবলি এতটুকু বলতে পারি যে সিনেমাটা না লোকের ভালো লাগবে এবং এটা একটা একটা সিরিয়াল ভিত্তিক আমার অ্যাটলিস্ট ট্রেলারটা দেখে মনে হচ্ছে না। এবং সিনেমাটার মধ্যে একটা প্রাণ রয়েছে, সেটা কিন্তু ট্রেলারটা দেখেই মনে হচ্ছে। এবং ট্রেলারটা সত্যি কথা বলতে এত সুন্দরভাবে ট্রেলারটাকে বানানো হয়েছে না,
আমার কিন্তু ব্যক্তিগতভাবে মানে সিরিয়াসলি বলছি, আমি ট্রেলারটা বেশ কয়েকবার দেখেছি এবং অবশ্যই রিভিউ করার পর আমি আরও একবার ট্রেলারটা দেখবো। ট্রেলারটা এমনই একটা ট্রেলার যেন বারবার দেখতে ইচ্ছে করে। তো দেখুন, একটা ট্রেলার রিভিউ বা রিয়াকশন দেওয়ার মানে একবার দেখে নিয়ে কিন্তু করাটা কিন্তু ঠিক নয়, কারণ আপনি যখন একবার দেখবেন তখন ট্রেলারের মধ্যে আপনি যে মানে যে ফোকাসগুলো দেখতে পাবেন বা যে জিনিসগুলো আপনি দেখতে পাবেন বা বুঝতে পারবেন, সেকেন্ড টাইম যদি দেখেন তখন কিন্তু আপনি আপনার অ্যাড অন বেশ কিছু জিনিস অ্যাড অন হবে। আরে এই জিনিসটা তো আমি খেয়াল করিনি বা এই জিনিসটা তো আমার বলা উচিত ছিল। থার্ড টাইম যখন দেখবেন তখন কিন্তু আপনি আরও ট্রেলারটা নিয়ে আরও বেশ কিছু চিন্তা ভাবনা করতে পারবেন এবং ট্রেলারটা নিয়ে আরও বেশ কিছু কথা বলতে পারবেন। কাজে আমি এতটুকু বলতে পারি, আমার ফেলো ইউটিউবার্সরা তো অবশ্যই সেই জিনিসটা করেও থাকে, সেটা আমি অবশ্যই জানি। কাজেই আমি এতটুকু বলতে পারি যে যে একটা ট্রেলার রিভিউ বা রিয়াকশন করার আগে কিন্তু ট্রেলারটাকে বেশ কয়েকবার দেখা উচিত। এবং ট্রেলারটা সত্যি কথা বলতে এত বিউটিফুল ওয়েতে, এত সুন্দর শুটিং লোকেশন, এত দুর্দান্ত, যার জন্য কি হয়েছে মানে ট্রেলারটা না খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ওয়েতে দেখানো হয়েছে। এবং এই ট্রেলারটা যদি আপনারা এইচডিতে দেখেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই ভালো লাগবে। খুব সুন্দর ওয়েতে কিন্তু ট্রেলারটা কিন্তু দেখানো হয়েছে। তো সব মিলে পরিচালক হিসেবে রাজ চক্রবর্তী অনেক বর্ষিয়ান একজন, তিনি ডিরেক্টর, তিনি জানেন, তিনি কিন্তু দর্শকদের পালস খুব ভালো মতো কিন্তু আইডেন্টিফাই করতে পারেন। কাজে তিনি জানেন যে কোন মুভিটার ক্ষেত্রে কোন মুভির স্ক্রিন প্লে কীরকমভাবে বানালে বা কোন মুভির স্টোরিটা কীভাবে ঠিকঠাকভাবে যদি আমি প্রেজেন্ট করতে পারি দর্শকদের মধ্যে, যদি পুল অফ করতে পারি এবং সেই মুভি যদি ঠিকঠাক মতো লোকে গ্রহণ করে, তার সেই গ্রহণযোগ্যতা কতটা সেটাও কিন্তু রাজ চক্রবর্তী খুব ভালো মতো তিনি জানেন। এবং তার মুভি কিন্তু ব্লকবাস্টার দিয়ে এসেছে গত কয়েক বছর ধরে। গত কয়েক বছর কি প্রায় এক দশকেরও বেশি হয়ে গেল তিনি তিনি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তিনি আছেন। কাজেই তিনি কিন্তু খুব ভালো মতো জানেন যে দর্শক কোনটা চাইছে কোনটা চাইছে না। কাজেই সব মিলে কিন্তু আমি আবারও বলছি যে বাবলি অবশ্যই ভালো, এবং বাবলিতে একটা গানও রয়েছে সেটা ভালো। এবং একটা জায়গার কথা অবশ্যই বলতে হবে, যেখানে বলা মানে গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে যায় সেখানে কিন্তু শুভশ্রীর খুব ভালো লাগে, কিন্তু আবিরের একদমই ভালো লাগে না। তখন আবিরকে বলে যে আপনি কীরকম বাঙালি। তো এই যে জিনিসগুলো, এবং যেভাবে আবিরকে আমি দেখছি, মানে আবিরকেও যেন মনে হচ্ছে যেন অন্য অন্য আমি কোনো আবিরকে দেখছি। মানে আবিরও কিন্তু তার যে তিনিও নিজেকে কিন্তু অনেকটাই ভেঙেছেন সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং সৌরসেনী তো অবশ্যই রয়েছে এই মুভিতে অ্যাজ এ মানে এই ট্রায় তো রয়েছে, এই ট্রায়কে নিয়ে যে মুভিটা সেটা বলাই বাহুল্য। তা সব মিলিয়ে কিন্তু আমি আবারও বলবো যে বাবলি কিন্তু অবশ্যই একটা এমনই একটা মুভি, যে মুভিটা আপনারা সকলে মিলে সপরিবারে মিলে বসে হয়তো বা দেখার মুভি। ছোটদের হয়তো মুভিটা ভালো নাও লাগতে পারে, কিন্তু বড়দের এতটুকু বলতে পারি যে মুভিটা নিশ্চয়ই ভালো লাগবে। আমি বাবলি বইটা আমার ঠিক পড়া হয়নি, কিন্তু আশা করব খুব শিগগিরই বাবলি বইটা নিয়ে সেটা পড়ে ফেলার। কারণ যদি আপনার বইটা পড়া হয়ে থাকে, হ্যাঁ এটা ঠিক, অবশ্যই যদি সিনেমা দেখার আগে আপনার বইটা পড়া হয়ে থাকে তাহলে তো আপনি নিশ্চয়ই একদম কনক্লুশনে পৌঁছে যাবেন। সেটা না হয় বাকি থাকলো, অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে আপনারা অবশ্যই দর্শকরা যাতে ভিড় করে বাবলি মুভিটা দেখার জন্য, এবং এই মুভিটা হিট হবে এতটুকু আমি ভার্ডিক্ট কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সব মিলে কিন্তু আমার বাবলি মুভির ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। তো এটাই ছিল আমার বাবলি মুভির ট্রেলার রিভিউ। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দ্যান স্টে টিউনড, টাটা।